إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী ও মুসলিম। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনাকালীন সময়ে আমাদেরকে সুস্থ রেখে রমজান মাসের শেষ জুমায় এসে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া আদায় করে তো সকলে করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুল শিরোমণি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় রমজানের সিয়ামের গুরুত্ব, এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। রমজান মাস আসলে আমরা প্রত্যেকটা বছরে আলোচনা শুনে থাকি এবং যে আলোচনাটা আমরা শুনে থাকি এই আলোচনাটা প্রত্যেক বছরেই রিপিট করে আমরা আবারও শুনি, একই আলোচনা বারবার শুনে থাকি। দেখা যাচ্ছে কিছু কিছু হাদিস, কিছু কিছু কোরআনের আয়াত আমাদের এমনিতেই শুনতে শুনতে অটোমেটিক মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু মুখস্থ হলে কি হবে, আমরা আমলে নিয়ে নেই আলোচনাগুলো, আমরা কোরআন এবং হাদিসের তাৎপর্য বুঝি নাই, যার কারণে আমরা রমজান মাসের সফলতা অর্জন করতে পারছি না। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, মুরনি বিআমাল, আমাকে একটা আমল সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলছেন, আলাইকা বিসসাওমি, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, কেননা ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ। উমাম্মা বাহিলী পুনরায় আল্লাহর নবীকে একটি আমল সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলছেন, আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়াম ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদত নেই। তৃতীয়বারে তিনি পুনরায় জিজ্ঞেস করছেন, মুরনি বিআমাল, আল্লাহর নবী আমাকে একটি আমল সম্পর্কে বলুন। তৃতীয়বারে আল্লাহর নবী বলছেন, আলাইকা বিসসাওমি, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্তে, সিয়ামের উদাহরণে পৃথিবীতে কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। সিয়ামের দৃষ্টান্তে পৃথিবীতে ইবাদত নেই মানে এ কথা কেন আল্লাহর নবী বলছেন? পৃথিবীতে যা কিছু রয়েছে প্রত্যেকটা বস্তুরই একটা দৃষ্টান্ত দেয়া যায়। আপনি বলতে পারেন মোহাম্মদ আলী অমকের মতন করে বক্তব্য দেয়, অমকের চেহারাটা তমকের মতো, অমুকের গাছের লিচু হয়েছে তমুকের গাছের লিচুর মতো,
অমকের ফসল হয়েছে তমকের ফসলের মতো। এই যে দৃষ্টান্ত দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আমরা দৃষ্টান্ত দিতে পারছি, কিন্তু আল্লাহর নবী বলছেন আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু। সিয়াম এমন একটা ইবাদত, সিয়ামের দৃষ্টান্তে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সিয়াম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদতটায় আমরা সফলতা অর্জন করতে পারছি কিনা? অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মাত্র একটি সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে, যে ব্যক্তি সিয়াম পালন করলো সায়েম, এই সায়েম এবং জাহান্নামের মাঝখানে খন্দাকন একটা গর্ত খনন করেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব রয়েছে ততটুকু দূরত্ব সমপরিমাণ। একটা সিয়ামের এতটুকু গুরুত্ব, একটা সিয়ামের এতটা পাওয়ার, একটা সিয়ামের এতটা শক্তি। একটা মাত্র সিয়াম যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি আপনি পালন করে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং জাহান্নামের মাঝখানে একটা গর্ত খনন করবেন, যার পরিধি, যার ব্যবধান আসমান এবং জমিনের সমান। একটা সিয়ামেরই মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আমরা পরিচিত হাদিসের দিকে লক্ষ্য করি। পরিচিত হাদিসটা কি? সবচাইতে রমজানের বহুল পরিচিত একটা হাদিস, সেটা হচ্ছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে রমজানের সিয়ামকে পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই ক্ষমা করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে কিয়ামুল লাইল আদায় করে, তারাবির সালাত আদায় করে, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত কদর রাত্রি ইবাদতে পার করে, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। হাদিস পরিচিত, খুবই পরিচিত, কিন্তু এই হাদিসের মধ্যে একটা শব্দ আল্লাহর নবী তিন বার উল্লেখ করলেন, ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে। ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রে এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমনিতেই ডাক দিয়ে বলতে পারতেন যারা মুসলমান রয়েছে তাদের উপরে সিয়াম ফরজ। আল্লাহর নবী তো এমনিতেই বলতে পারতেন যারা মুসলমান রয়েছে, মুসলমানরা যদি রমজানের সিয়াম পালন করে তাদের পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই ক্ষমা হয়ে যাবে। আল্লাহর নবী তাহলে এই কথা কেন বললেন ঈমানের সহিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন যারা ঈমান আনয়ন করেছো তাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে? ঈমান যদি আপনার না থাকে অন্তরে, তাহলে আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব নয় সিয়াম পালন করে। সুতরাং ঈমান থাকতে হবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। এখন আপনি রমজানের সিয়াম পালন করছেন, খুব ভালো কথা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু ফরজ সালাত আদায় করেন না। ফরজ সালাত আপনি আদায় করছেন না। হাদিস তো আমরা শুনলাম পৃথিবীতে ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্তে কোন ইবাদতই নেই, কিন্তু হাদিস তো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার আমল সম্পর্কে যে বিষয়ে জিজ্ঞাসিত করা হবে সেটা হচ্ছে সালাত।
যেই ব্যক্তি সালাতের সঠিক হিসেব দিতে পারবে ওয়ানজা, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি সালাতের সঠিক হিসেব দিতে পারবে না, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনার যত ইবাদতই থাক না কেন, আগে সালাতটা গৃহীত হতে হবে, তারপরে আসবে অন্যান্য ইবাদতের কথা। কিন্তু সালাত যদি আপনার ফেল করে, তাহলে আপনার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। মুসলমান হিসেবে দাবি করাই সম্ভব নয় আপনার সালাত বিহীন। মুসলমান পরিচয় দিতে হলে আপনার মধ্যে সালাত থাকতে হবে, আপনাকে সালাতের হেফাজতকারী হতে হবে। তো আপনি রমজানের সিয়াম পালন করছেন কিন্তু সালাত আদায় করছেন না, আপনার সন্তান রমজানের সিয়াম পালন করছে কিন্তু সালাত আদায় করছে না, আপনার পরিবার রমজানের সিয়াম পালন করছে কিন্তু সালাত আদায় করছে না, ওই সিয়ামের কোনোই মর্যাদা নেই, কোনো উপকারিতা নেই। ওই সিয়াম দ্বারা আপনার সফলতা অর্জন করা কঠিন কালেও সম্ভব নয়। সুতরাং ঈমানকে মজবুত করে নিতে হবে, ঈমানকে মজবুত করে নিতে হবে, তখনই আমার আপনার উপরে সিয়ামটা ফরজ হবে। যদি ঈমান আমার আপনার মধ্যে না থাকে, তখন আপনার আমার উপরে সিয়াম ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের সহিত, এই কথা কেন বললেন? অর্থাৎ আল্লাহর নবী আমাদেরকে একটা পদক্ষেপ নিতে বলছেন রমজানের সিয়ামকে কেন্দ্র করে। রমজানের সিয়ামকে কেন্দ্র করে একটা পদক্ষেপ, একটা প্রস্তুতি নিতে বলছেন, যে আমরা যেন ঈমানের সহিত রমজানের সিয়াম পালন করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এটা প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহর নবী বলেন। তো আমরা কি কখনো হিসেব করে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস কেন্দ্র করে কতগুলো পদক্ষেপ গ্রহণ করে রেখেছেন আমাদের জন্য, কতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন আমাদের জন্য? রমজান মাসটা আসলেই এই নিয়ামত গুলো আমাদের উপরে অটোমেটিক চালু হয়ে যায়। এটা আমরা কখনো চিন্তা করেছি? রমজান মাস যখন আসে, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকল বন্দী করা হয়। রমজান মাসটা যখন আসে, রমজান মাসের চাঁদ যখন পশ্চিম দিগন্ত উদিত হয়, তখন এই নিয়ামত গুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্যকারী করেন। রমজানকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে কেন্দ্র করে এতগুলো মর্যাদা দিচ্ছেন। আমি আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেকটা আমল সন্তান আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, শুধুমাত্র সিয়াম ব্যতীত। প্রত্যেকটা আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। অন্য বিবরণীতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যত চান তত বৃদ্ধি করে দেন, কিন্তু সিয়াম ব্যতীত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইন্নাহু লি, সিয়ামটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজেই প্রদান করব। তাহলে সিয়ামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিদান দিতে চাচ্ছেন, শুধুমাত্র রমজান মাসকে কেন্দ্র করে, শুধুমাত্র সিয়ামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদক্ষেপ। আমি আপনি কি পদক্ষেপ গ্রহণ করলাম? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারী সায়েম ব্যক্তির জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটা আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে যখন সায়েম ব্যক্তি ইফতারের পূর্ব সময় অবস্থান করে, এমন সময়ে তার মুখের যে দুর্গন্ধটা রয়েছে, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়। আপনার বিবেক বুদ্ধি থাকা দরকার। এই মুখের দুর্গন্ধ আপনার সবচাইতে যে নিকট আত্মীয়, কাছের মানুষ, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার মুখের দুর্গন্ধটা সহ্য করতে পারে না। এই মুখের দুর্গন্ধটা আপনার পরিবার পর্যন্ত সহ্য করতে পারে না। আর আপনি চিন্তা করেছেন এই রমজান মাসের সিয়ামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে দুর্গন্ধ জিনিসটা আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমি আপনি কি পদক্ষেপ গ্রহণ করলাম? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়েম ব্যক্তির সাথে বিচারের কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই সিয়ামের মর্যাদা, সিয়ামের নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এতগুলো নিয়ামত আমাদের জন্য দিচ্ছেন, তো আমার আপনার মধ্যে কি প্রস্তুতি এসেছে রমজান মাসকে কেন্দ্র করে? অন্যান্য মাস যেভাবে চলি আমরা সেভাবেই চলছি, অন্যান্য মাস যেভাবে আমরা কথাবার্তা বলি এই মাসেও আমরা সেভাবে কথাবার্তা বলছি। একটু ডিফারেন্ট থাকতে হবে আমাদের মধ্যে। কি ডিফারেন্টটা দেখলাম? আমাদের তো কোনো ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি না, পার্থক্য দেখতে পাচ্ছি না অন্য মাস এবং রমজান মাসের মধ্যে। পার্থক্যটা কোথায়? কোনোই পার্থক্য নেই। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নিয়ামত দিয়েছেন, পুরা রমজান মাস শুধু নিয়ামতের আলোচনা করলেও ফুরাবে না, সিয়ামের আলোচনা করলেও ফুরাবে না। তাহলে আমরা কি প্রস্তুতি নিয়েছি? জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। বিচারের কাঠ গড়ায় সিয়াম পালনকারী সায়েম ব্যক্তিরা এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। একে একে যখন সায়েম ব্যক্তিরা প্রবেশ করতে করতে কোনো সায়েম আর থাকবে না, অর্থাৎ সকলেই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে যখন, তখন আর অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সায়েম ব্যক্তি ব্যতীত। তাহলে এই সিয়ামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঢোকারও একটা মর্যাদা, আলাদা মর্যাদা রেখে দিয়েছে। কি প্রস্তুতি নিয়েছি আমি আপনি? কি প্রস্তুতি নিলাম? আসসামু জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল মানে আরে পৃথিবীতে দেখতে পাচ্ছে আমাকে যে আঘাত করছে, একটা আগ্নেয় অস্ত্র দ্বারা আঘাত করলো, দেখতে পাচ্ছি যে ওই আঘাতটা আমার শরীরে লাগলে সঙ্গে সঙ্গে আমি মারা যাব। হঠাৎ করে ঢালটা নিয়ে সামনে ধরলাম, আগ্নেয় অস্ত্র থেকে নিজের আত্মরক্ষা করলাম, বেঁচে গেলাম। পৃথিবী সামান্য একটা অস্ত্র থেকে আমি ঢালের মাধ্যমে বাঁচতে পারছি, নিজেকে সুরক্ষিত করতে পারছি। আর আল্লাহ নবী বলছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। জাহান্নাম আপনাকে গ্রাস করে নেবে, কিন্তু ঢালের কারণে, সিয়ামের কারণে জাহান্নাম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কি পদক্ষেপ নিয়েছি? ওই যে হাদিসকে কেন্দ্র করে আমি বলছিলাম যে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমজান মাস, পুরা রমজান মাসটাকে নিয়ামতে পরিপূর্ণ করে রেখেছেন। প্রত্যেকটা সময় নিয়ামত, প্রত্যেকটা সময়টাতে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই মাসে একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, হে কল্যাণের অন্বেষণকারী ব্যক্তিবর্গ, তোমরা সামনের দিকে অগ্রসর হও। হে আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী ব্যক্তিবর্গ, তোমরা সামনের দিকে অগ্রসর হও। এবং হে পাপী ব্যক্তিবর্গ, মন্দের অন্বেষণকারী ব্যক্তিবর্গ, অনেক হয়েছে, থেমে যাও, থেমে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অধিক হারে বান্দাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, প্রতি রাতে, আর এটা করে থাকেন প্রতি রাতে। তাহলে একবার বলেন তো, রমজান মাসে আপনি কিভাবে রাতটা পার করছেন আর অন্যান্য মাসে কিভাবে রাতটা পার করছেন? ডিফারেন্ট আছে? কোনো ডিফারেন্ট নেই। ডিফারেন্ট খালি শুধুমাত্র সেহরিটা খাচ্ছেন, পার্থক্য নেই। সেহরি খাচ্ছেন অনেকে, সেহরি খেয়ে আবার সালাত আদায় করি না। সম্মানিত যেহেতু ঈমানের কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন, সুতরাং আমি আপনি রমজানের পূর্বে যে যে অবস্থাতেই চলাচল করি না কেন, যখন রমজানের চাঁদ পশ্চিম দিগন্তে উদিত হবে, তখন আপনার আমার উপরে অটোমেটিক ঈমানটা এসে ভর করতে হবে। তখন আমার আপনার প্রতি অটোমেটিক ঈমানটা ভর করতে হবে। রমজানের চাঁদ যখন উদিত হয়, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের যতগুলো মর্যাদা রেখেছেন, প্রত্যেকটা মর্যাদাই আমার আপনার উপরে চালু করে দেন। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি এই রমজানের মর্যাদাগুলো নিতে চাই, রমজানের চাঁদ যখন পশ্চিম দিগন্তে উদিত হবে, তখনই আমার আপনার উপরে ঈমানটা
এসে ভর করতে হবে। বাকি 11 মাস কিভাবে চলাচল করেছি তাতে যায় আসে না। এই রমজান মাসে যে কোনো মূল্যে আমার আপনার জীবনের পাপকে মোচন করে নিতে হবে, এটাই হতে হবে আমাদের প্রতিজ্ঞা। আমরা হাদিস সকলেই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে খুতবায় আরোহণ করছিলেন তখন আল্লাহর নবী বলছেন আমিন। দ্বিতীয় ধাপ যখন উঠলেন তখনও বলছেন আমিন। তৃতীয় ধাপ উঠলেন তখনও বলছেন আমিন। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর নবী, এই রূপ তো পূর্বে কোনোদিন করেননি। লম্বা চওড়া হাদিস। তখন আল্লাহর নবী বলছেন, জিবরাইল এসে আমার কানে কানে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ফাকুলতু আমিন। আল্লাহ তুমি যা বলেছো কবুল করো, আল্লাহ তুমি যা বলেছো এটা করে দেখাও। হাদিস আমরা সকলেই জানি, সম্মানিত উপস্থিতি, কিন্তু হাদিসের গুরুত্ব আমরা বুঝতে পারিনি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা এই কথা বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তুমি যা বলছো সেটা করো। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি আপনি যদি রমজান মাসে জীবনের পাপগুলিকে মোচন করে নিতে না পারি তাহলে আমি আপনি ধ্বংস। আল্লাহ বলেছেন ধ্বংস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস। আপনি কি চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন এই বছরে একটু কাজ রয়েছে, সামনে বছর ভালো করে ইবাদত করব। এই বছরে ধান কাটা রয়েছে, সামনে বছরে একটু সময় বের করব, এই চিন্তা করছেন। কিন্তু আপনি তো এটা চিন্তা করেননি। অপশন দুইটা, এক, রমজান মাসে যে কোনো মূল্যে জীবনের পাপগুলিকে মোচন করে নিতে হবে, নচেত দুই, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি ধ্বংস। আল্লাহর নবী বলছেন। এখন আপনি চিন্তা করুন তো, এই রমজান মাসে আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন। আপনি এখন বলবেন, মোহাম্মদ আলী তাহলে কি কাজকর্ম সেগুলো কিভাবে করব, আপনি বুঝতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজ করার জন্যই নয়। ধান কাটবেন এটার জন্য নয়, টয়লেট করবেন তার জন্য নয়, স্ত্রী সহবাস করবেন তার জন্য নয়। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে। তাহলে প্রশ্ন, খাবো কি করে, চলবো কি করে, টয়লেট না করলে বাঁচবো কি করে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, আমরা ওই যে শুনি কিন্তু বুঝি না, বা শুনলেও মনে রাখি না। আপনার টয়লেট করাটা ইবাদত হতে হবে, ধান কাটাটাও ইবাদত হতে হবে, প্রত্যেকটা কাজই ইবাদত গণ্য হতে হবে। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, কোথায় থেকে আসছে নিঃশ্বাস? এখন দেখেন না একজন মানুষের সারা দিনের অক্সিজেন কত হাহাকারিতার মধ্যে ভুগছে মানুষ, করোনা রোগীগুলো। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলে কি করুণ পরিস্থিতি, কি করুণ পরিস্থিতি। সাহায্যের হাত বাড়াতে হচ্ছে এদিক সেদিক, এ রাষ্ট্রে সে রাষ্ট্রের দিকে। তাহলে এই অক্সিজেন যে বিনা টাকায়, বিনা পারমিশনে এমনিতে গ্রহণ করছেন, এর জন্য কি শুকরিয়া আদায় করতে হবে না? এর জন্য মাঝে মাঝে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বাস, কাজটা শুরু করছেন, আপনি পড়েন বিসমিল্লাহ, তাহলে কাজটা আল্লাহর রাহে চলে গেল। আর যখন আল্লাহর নামটা স্মরণ করবেন না আপনি, সেই কাজের উপরে শয়তানের হাত থাকবে, শয়তানের ক্ষমতা থাকবে। সম্মানিত উপস্থিতি, এইভাবেই যখন আপনি রমজান মাসে ধান কাটছেন, আপনার প্রচুর কাজ, আপনি যান, কাজে যান, কাজ শুরু করেন, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন। এরপরে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন সালাত সম্পাদন করবে, সালাতটা শেষ করলে, তখন তোমরা জমিনের মাঝে ছড়িয়ে যাও, বসে থাকার কোনো সুযোগ নেই। তখন তোমরা রিজিক অন্বেষণের কাজের জন্য লেগে যাও। আর এই রিজিক অন্বেষণ করতে গিয়ে তোমরা মাঝে মাঝে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল, আল্লাহর নামকে স্মরণ করো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আপনি কাজ করেন, আপনার রিজিক অন্বেষণ করতে হবে, আপনি বসে থাকতে পারবেন না। আপনার বসে থাকা হারাম, আপনি এমনিতেই কোনো সময়
অবসর সময় পার করতে পারবেন না, যে কোনো না কোনো কাজ আপনাকে করতে হবে। কোনো কাজ নেই, আপনাকে তাসবিহ পাঠ করতে হবে। কোনো কাজ নেই, তাসবিহ পাঠ করতে হবে। সময় কোনটাই বৃথা যেতে দেয়া যাবে না, কারণ প্রত্যেকটা সময় আপনার পক্ষে নতুবা বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং আপনি কাজ এসেছে সে কারণে সিয়াম পালন করবেন না বা সিয়ামের ইবাদত গুলো পালন করবেন না, এই কাজ করা যাবে না। কাজ একটু কম করেন, কাজ একটু কম করে আপনি সিয়ামটা ঠিক রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করলো, কিয়ামুল লাইল আদায় করলো, এই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই ক্ষমা হয়ে যায়। তো এখন যদি কথা অতিরিক্ত করতে চাই, অনেক কথা লম্ব হয়ে যাবে। তারাবি কয় রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত, সূরা তারাবি না খতম তারাবি, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, অনেকেই 20 রাকাত তারাবি আদায় করি। তো 20 রাকাত তারাবি আদায় করছি, তারাবি 20 রাকাত, কিন্তু তারাবি শব্দ তো কোরআন হাদিসের কোথাও নেই। আপনি তারাবি 20 রাকাত আদায় করলেন, ভালো কথা। তারাবি যদি আপনি বলেন যে আমি তারাবি আদায় করি 20 রাকাত, তাহলে আমরা বলবো কোরআন হাদিসে তারাবি বলতে কিছুই নেই। আপনি সার্চ করেন, আজকে গিয়ে দেখেন তারাবি বলতে কোনো শব্দ আছে কিনা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে যেটা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীর রাতের সালাত সম্পর্কে বলুন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন, রমজান এবং রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তার দীর্ঘতা সুন্দরতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না, উল্লেখ করে দিলেন। তো তারাবি রাতের যদি তারাবি থাকতো, তাহলে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো অতিরিক্ত করতেন যে তারাবি বাদ দিয়ে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে বলতাম তারাবির কথা ভিন্ন রয়েছে। তো যে হুজুর বলছে তারাবি 20 রাকাত, ওই হুজুরের মাথায় যে বুদ্ধি কম আছে বিষয়টা এমন নয়। হুজুর পেট মোটা হুজুর, এই হুজুরের বুদ্ধি আছে, যার কারণে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা করে দিয়েছে। সুতরাং ওই হাদিসগুলোকে তো আর বাদ দিতে পারছে না, কিয়ামুল লাইলের হাদিসগুলোকে জালজয়িত প্রমাণ করতে পারছে না, যার কারণে তারাবিটাকেই আলাদা করে দিয়েছে। যেমনি ভাবে শবে বরাতকে আলাদা করেছে, শবে বরাত পালন অনেকেই ছেড়ে দিয়েছে, অনেকেই করছে, অনেকেই পূর্বে করেছে। একটা প্রবাদ চালু আছে, হুজুগে বাঙালি। শবে বরাত শব্দটা তো আরবি নয়, আমাদের একটু বোঝা উচিত যে ইসলামী শরিয়া যেটা এসেছে সেটা আরবি ভাষাতে এসেছে। তাহলে শবে বরাত শব্দটা যেহেতু আরবি নয়, সেহেতু আরবির সাথে তো মিলাতে হবে যে আসলে আমরা রূপক অর্থ নিয়েছি যে এটা শবে বরাত আঞ্চলিক অর্থ, এই অর্থটা দেখি আরবিতে কি আসে এটা তো নিতে হবে, মিলতে হবে আরবির সাথে। এবারে বাংলাতে ট্রান্সলেট করেন যে শবে বরাত শব্দের অর্থ কি, আসলে হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনীকে এবার আরবি দিয়ে ট্রান্সলেট করেন লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর যদি হয়, লাইলাতুল কদর তো রমজান মাসে, সেটা কি করে রমজানের 15 দিন আগে আসবে? সিম্পল ব্যাপার, একটু বুঝলেই। যার কারণে বলছিলাম যে হুজুরের বুদ্ধি নাই, বিষয়টা এমন নয়। হুজুরের পেট মোটা, হুজুরের পেটটা আরো বড় করতে হবে। যার কারণে হুজুর বুদ্ধি কাটিয়েছে, লাইলাতুল কদরকে আলাদা করে দিয়েছে, শবে বরাতকে আলাদা করে দিয়েছে, কিয়ামুল লাইলকে আলাদা করে দিয়েছে, তারাবিকে আলাদা করে দিয়েছে, পৃথক পৃথক ইবাদত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। আমল বেশি হলে
আপনি সফলতা অর্জন করবেন, বিষয়টা এমন নয়। আপনার আমল বেশি হলে আপনি সফলতা অর্জনকারী হবেন, বিষয়টা এমন নয়। বরং আপনার সৎ আমল হতে হবে, আপনার আমলটা সলেহ হতে হবে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমলের কথা বলেছেন সেখানে আমলের সলেহ কথা বলেছেন, সৎ আমলের কথা বলেছেন। তাহলে আমল দেখেন বাড়িয়ে দিয়েছি। এমনিতেই মুসা আলাইহিস সালামের সেই কথাটা যে আল্লাহর নবীকে বললেন তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালাম সেখান থেকেই কিন্তু বলে দিয়েছেন তোমার উম্মত 50 ওয়াক্ত পারবে না। আস্তে আস্তে আসলো কত? 5 রাকাত। 5 রাকাতের মধ্যেই 50 ওয়াক্তের গুরুত্ব, 50 ওয়াক্তের মর্যাদা নিহিত রয়েছে। তারপরেও কিন্তু মুসা বলেছেন আরো কমিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালাম বলছেন যে ইবাদত সালাত আরো কমিয়ে নিয়ে আসো। আর এই পেট মোটা হুজুর ইবাদত নতুন করে সৃষ্টি করছে, নতুন করে কদর বাদ দিয়ে শবে বরাত সৃষ্টি করছে, নতুন করে ঈদে মিলাদুন নবী সৃষ্টি করেছে, নতুন নতুন আমল। অথচ মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন ইবাদত আরো কম হোক। তার চিন্তা করেন এই হুজুরের পরিস্থিতি, সম্মানিত উপস্থিতি। সুতরাং কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে, মাথা নত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কমে আসছে, আলোচনা একটু হচ্ছিল মসজিদের মধ্যে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর নিয়ে। সাদাকাতুল ফিতর প্রত্যেকটা মুসলিম দাস দাসী সকলের উপরে ওয়াজিব করা হয়েছে রমজান মাসে, যাতে করে রমজানের ভুলভ্রান্তিগুলো থেকে সিয়াম সুরক্ষিত থাকে। এই কারণে লম্বা চওড়া আলোচনা সংক্ষেপে বলছি, যদি এবার গুলো বলতে যে অনেক সময় লেগে যাবে। আমরা জানি মোটামুটি সাদাকাতুল ফিতর সম্পর্কে, ছোট বড় দাস দাসী প্রত্যেকের উপরে, অর্থাৎ শুধু মুসলমান হলেই মুসলমানের বাচ্চাগুলো দেরও এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন ঘরে হচ্ছে কি দিয়ে ফিতর আদায় করবে, এটাই হচ্ছে আমাদের বেশি মতনৈক্য যে আমরা কি দিয়ে ফিতর আদায় করব। তো এখন যদি বলি খাদ্যদ্রব্য, তাহলে এক শ্রেণীর মানুষ যুক্তি দিবে খাদ্যদ্রব্য দিব তাহলে তো ভিক্ষুক নিতে চাইবে না। এরকম প্রশ্নের একটা সম্মুখীন আমি হয়েছিলাম। আমি জৈনক্য আলেমকে জিজ্ঞেস করছি, বলছি চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করছেন, তাহলে আমরা কেন টাকা দিয়ে করব? তখন তিনি বলছেন তুমি ভিক্ষুককে খাদ্যদ্রব্য নিবে, তখন ভিক্ষুক নিবে না, বা খাদ্যদ্রব্য উঠালে বিভিন্ন ধরনের ঝামেলা হবে, বন্টন করো, জায়গা দাও, রাখো, ইত্যাদি ইত্যাদি। মানে যুক্তি, কতগুলো যুক্তি দিচ্ছি, কিন্তু আমরা পজিটিভলি কেউ চিন্তা করিনি। সুন্নাত অনুযায়ী আমল করলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য সফলতা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে। কিভাবে আপনি দেখেন, এটা যুক্তি দিচ্ছে আমিও, পাল্টা যুক্তি। যদি আপনি ওরকম যুক্তি দেন তাহলে আমি এখানে কয়েকটা যুক্তি দিতে পারি। সেটা হচ্ছে আমাদের দেশের প্রধান খাদ্য চাউল, ধান অথবা গম। তাহলে এখানে যদি চাউল উঠান, সকলেই ভালো চাউল খান, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমি বলছি না দেখো খারাপ চাউল খান, কিন্তু 5টা বাড়ির চাউল একত্রে যদি মেলান তাহলে কি ওই চাউলের দাম বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে। এখন চাউলের দাম 5টা বাড়ির চাউল যদি একত্রে হয়, ওই চাউলের দামটা কমে গেল। তো ফিতরার চাউল যদি 5 মণ 10 মণ এক জায়গাতে একত্রিত হয়, এবারে এই চাউলটা তো বিক্রি করবেন। যদি বিক্রি করতে চান, বিক্রি যদি বন্টন না করে, অথবা যাকে বন্টন করা হলো, যাকে দেয়া হলো, সে যদি বিক্রি করতে চায় এই চাউলটা, তাহলে নিশ্চিত এই চাউলটা বাজার অনুযায়ী 2 টাকা 5 টাকা 10 টাকা কেজিতে কম দিয়ে বিক্রি করতে হবে। তাহলে এই জায়গাতে একজন বিক্রেতা কিন্তু ক্রেতা এই চাউলটা কিনে নেবে ব্যবসা করার জন্য। আর এই ব্যবসা যে করছে, যে চাউলটা ক্রয় করে নিয়ে আবার বিক্রি করছে, এ তো 2 টাকা লাভ করলো। আর মধ্যবিত্ত পরিবারের কিছু মানুষ রয়েছে, তারা দেখবে ওই চাউলগুলো তো ভালো, কিন্তু 10 জনের বাড়ির চাউলের জন্য এই চাউলের দাম কম, ও 2 টাকা কমে ওইখান থেকে চাউলটা ক্রয় করতে পারবে। কয়জন উপকৃত হলো? 3 জন, একটা সুন্নাতকে পালন করার জন্য। আর আপনি যুক্তি দেখাবেন মানে প্রত্যেকটা হাদিসের মধ্যে খাদ্যের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি মুদ্রা ছিল না? আল্লাহর নবীর সময়ে মুদ্রা ছিল। তাহলে কেন আমরা
খাদ্যদ্রব্যকে পরিবর্তন করে দিয়েছি মুয়াবিয়ার কথা শুনে। মুয়াবিয়ার কথা শুনে খাদ্যদ্রব্য পরিবর্তন করে দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করছি। লম্বা চওড়া হাদিস, আবু সাঈদ থেকে বর্ণিত হাদিসটি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের সময় অথবা উমরার সময় ভাষণ দিলেন যে 2 মুঠ গম পরিমাণ একসা খেজুর, আমার মতে মুয়াবিয়া এটা বললেন, তা আমার মতে 2 মুঠ গম সমান একসা খেজুর। দামের তারতম্যে খেজুরের দাম বেশি, গমের দাম কম, পরিস্থিতি এরকম, অর্থাৎ খেজুরের অর্ধেক দাম হচ্ছে গমের। এ কারণেই তিনি বলছেন আমার মতে 2 মুঠ গম সমান একসা খেজুর। সাথে বিশিষ্ট সাহাবী আবু সাঈদও ছিলেন, সঙ্গে সঙ্গে মুয়াবিয়ার কথাকে ধরে বসতেন। আল্লাহর নবী যেভাবে কথা বলেছেন তার পরিবর্তন হয় কি করে? আমি আবু সাঈদ যতদিন পর্যন্ত বেঁচে আছি আল্লাহর নবী যেভাবে বলেছেন, যেভাবে আদায় করেছেন সেভাবেই আমরা আদায় করব। সেখানে সঙ্গে সঙ্গে আবু সাঈদ প্রতিবাদ করলেন। আরো একটা মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু মুয়াবিয়ার টাকা দিয়েও ফিতরা আদায় করতে বলেন, বরং তিনি একটা জায়গার সম্পদের দাম মূল্যের বিবেচনা করেছিলেন, আর অর্ধসা হিসেবে গ্রহণ করে নিয়েছে আমাদের প্রতিবেশীরা। অনেকে অর্ধসা হিসেবে গ্রহণ করেছেন, যেটার অর্থাৎ আমরা নিয়েছি ফিতরা হচ্ছে, বলছি যে দাম যেহেতু হিসেব করছে সেহেতু আমরা দাম দিচ্ছি, আর তারা নিয়েছে যেহেতু অর্ধসা দেওয়ার কথা বলেছেন সেহেতু অর্ধসা। সব কিছুকে পরিবর্তন করে দিয়েছি। যেখানে খাদ্য দিতে হবে সেখানে টাকা দিচ্ছি, যেখানে টাকা দিতে হবে যাকাত দিতে হবে টাকা দিয়ে, সেখানে মশারির মতো শাড়ি কাপড় দিয়ে আমরা যাকাত আদায় করছি। সবকিছু পরিবর্তন করে দিয়েছি। যেই জায়গাতে আল্লাহর নবী 8 রাকাত তারাবি আদায় করেছে সেই জায়গাতে 20 রাকাত তারাবি আদায় করছে। সব কিছুকে পরিবর্তন করে দিয়েছি মনের মতন করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং একটা বিষয় খেয়াল রাখতে হবে, মুসলমানরা এমনিতে জাহান্নামে যাবে না। অধিকাংশ মুসলমান যারা জাহান্নামে যাবে এদের মধ্যে অধিকাংশই আমল করার কারণে জাহান্নামে যাবে। আমার বিস্তারিত আলোচনা আছে ফেসবুকে, দেখতে পাবেন, ইউটিউবে, যে আমল করার কারণে ক্ষতিগ্রস্ত কারা। শুধুমাত্র নবীর পদ্ধতিতে আমল না হওয়ার কারণে, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী আমল না হওয়ার কারণে মুসলমানদের মধ্য থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আপনি বলবেন এত বড় কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফামান আহাদাসা ফি হাদাসান আও আওয়া মুহদিসা, কেউ যদি বিদআত করে অথবা বিদআতিকে সম্মান করে। আপনি বলছেন যে ও বিদআত করে, ওর কথা মানলাম না। মাশাআল্লাহ, দেখলে তো লম্বা চড়া সালাম দিয়ে চা খাইয়ে একটা পান খাইয়ে দিচ্ছেন। আপনাকে কে বলেছে এটা করতে? কেউ যদি বিদআত করে অথবা বিদআতিকে সম্মান করে, বিদআত করাও যতটুকু অপরাধ, বিদআতিকে সম্মান করা তাও ততটুকু অপরাধ। ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের অভিশাপ তার উপরে। লা ইয়াকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা, বিচারের কাজ করায় এদের ফরজ ইবাদত কবুল হবে না, এদের নফল ইবাদত পর্যন্ত কবুল হবে না। আপনি বিদআত নিয়ে এত দুর্বলতা প্রকাশ করেন, মানে আপনি চিন্তা করছেন ও যা করে করুক, ও যা করে করুক চিন্তা করছেন, মানে মান তাসবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের অনুসরণ করলো যে সম্প্রদায়, সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে। তাহলে আপনি কি চিন্তা করছেন? সেই ব্যক্তি দেখতে পাচ্ছেন চোখের উপরে শিরক বিদআতের সাথে লিপ্ত, আর আপনি তার সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখেন কি করে? প্রয়োজনিক বাহ্যিক সেটা ভিন্ন কথা, কিন্তু আন্তরিকভাবে আপনি তার সাথে কি করে ওঠা বসা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, এটাকে ফিরে আসতে হবে। আমি যতটুকু বলছি, অনেকে ভাবছেন মোহাম্মদ আজকে করা বললো বেদাত নিয়ে, আমার চাইতে আরো করা আছে শেখদের আলোচনা আপনারা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হিংস্র বেদাত থেকে মুক্তি দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি দয়াবান, ক্ষমাশীল। মরিচিকার জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবী বাদ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও। জামাত পড়ে একটা দেড়টা, হ্যাঁ, জাযাকাল্লাহ। আচ্ছা, সময় তো আছে তাহলে।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত উপস্থিতি, যা হোক বলছিলাম, রমজান মাস যে কোনো ভাবে হেলায় খেলায় আমাদেরকে পার করে দেওয়া চলবে না। প্রস্তুতি, একটা মাস সাধনা করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে এই মাসে জীবনের পাপগুলিকে মোচন করে নিতে হবে। আপনার কোন দিনের আমল কবুল হবে এটা আপনি জানেন না। একটা মাস, একটা দিন, একটা আমল যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে ওই আমলের কারণে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আপনি নিজে আমল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিন্তু আপনি কি নিজে আমল করলে সফলতা অর্জন করতে পারবেন? হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। আপনি যখন শিখে গেলেন যে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বা বাঁচতে পারবো, এটা যখন আপনি শিখে গেলেন, তখন আপনার উপরে দায়িত্ব অর্পিত হলো আপনার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আপনি যতক্ষণ নিজে বাঁচার জন্য প্রস্তুতি নিতে পারেননি ততক্ষণের কথা স্টপ। কিন্তু যখন আপনি জানতে পারলেন আমি এভাবে চলাচল করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, তখন থেকে আপনার উপরে দায়িত্ব অর্পিত। আপনি এবার আপনার পরিবারের পিছনে লেগে যাবেন, আপনার পিতা মাতার পিছনে লেগে যাবেন, আপনার স্ত্রী সন্তান সন্ততির পিছনে লেগে যাবেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করার জন্য, সৎ পথ প্রদর্শনের জন্য। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি লা ইয়ানকিসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কোন মানুষ যদি কোন মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, তাহলে তার জন্য অনুরূপ নেকি রয়েছে। তার ডাকে যেই ব্যক্তি সাড়া দিয়ে সৎ আমল করেছে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব, আর যেই ব্যক্তি অনুসরণ করছে তার আমলনামা থেকে নেকির কোনোই কমতি হবে না। ওমান দাআ ইলা যালালা কানা লাহু মিনাল ইসমি মিসলু আতামি লা ইয়ানকিসু যালিকা মিন আতামিহিম শাইআ। আর কোন মানুষ যদি কোন মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, পাপিষ্ঠতার দিকে আহ্বান করে, তাহলে ওই ব্যক্তির জন্য অনুরূপ ক্ষতি রয়েছে, অনুরূপ পাপ রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে। আহ্বানকারীর ডাকের সাড়াদানকারী ব্যক্তির আমলনামা থেকে পাপের কোনোই কমতি হবে না। রমজান মাস আসলো, আপনি কয়জনকে মসজিদের দিকে নিয়ে আসতে পেরেছেন? রমজান মাস আসলো, আপনি কয়জন মানুষকে দান সাদকা করাতে পারলেন? স্পষ্ট হাদিস, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি। অন্য মাসের চাইতে এই মাসে যে ইবাদতটা করবেন সেই মাসে এই ইবাদতের মর্যাদা বেশি রয়েছে, দান করলে মর্যাদা বেশি রয়েছে। চিন্তা করেছেন কখনো লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম? জানি আমরা হাদিস। আমরা যদি চিন্তা করি রমজানের শেষ দশকে দিনে এবং রাতে, দিনের বেলাতেও দান করলাম, রাতের বেলাতেও দান করলাম, যদি দান করি 10টা দিন, তাহলে একটা দিন তো কদরের মধ্যে পড়ে। পজিটিভলি কেউ চিন্তা করেনি, একটা ইবাদত যদি আপনার কদরের মধ্যে পড়ে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনি এই রমজান মাসকে কিভাবে পার করে দিলেন? সম্মানিত উপস্থিতি, হাদিস আমরা সকলেই জানি, টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির টাকনু জাহান্নামে যাবে। তাহলে সিয়াম পালন করলে তো জান্নাতি, পূর্বের যত অপরাধ সমস্ত পাপী অপরাধ ক্ষমা হয়ে যায়। এখন আপনি বলেন তো, তাহলে কি ওই ব্যক্তির পাও জাহান্নামে যাবে আর মুখটা জান্নাতে যাবে? সম্মানিত উপস্থিতি, পাপ এবং নেকি দুটো একসাথে হয় না। হয় আপনার পাপ হতে হবে, নয়তো নেকি হতে হবে। আপনি সিয়াম পালন করছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো সিয়াম পালন করতে করতে আপনি ফাসিকের সাথে জড়িত রয়েছেন, দাড়ি চেছে জীবনযাপন করছেন। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, গোপ ছাটা দাড়িকে লম্বা করো। আপনি দাড়ি চাঁদছেন, সরাসরি হাদিসের বিরোধী কাজ করছেন, রাসূলের সুন্নাতের বিরোধী কাজ করছেন। এবার আপনি বলুন তো, এই সিয়াম আপনার কোন উপকারে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের জাহান্নামী লোকেদের কথা বলবো না? কারা জাহান্নামী?
কুল্লু হাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক ওই সমস্ত মানুষ জাহান্নামী যারা সামান্য কথাবার্তা নিয়ে গালিগালাজ করে, গালমন্দ করে। আল্লাহর নবী কিন্তু যারা গালমন্দ করেছে তাদেরকে জাহান্নামী বলে অভিহিত করলেন। তো আপনি সিয়াম পালন করছেন, এবার আপনি বলুন তো আপনার সিয়াম আপনার কি উপকার করতে পারবে? আদৌ কি সম্ভব? ওই যে হাদিসটা, সেই হাদিসের দিকে লক্ষ্য করলেই আমরা স্পষ্ট, আমার মনে হয় যে ওই একটা হাদিসের মধ্যেই পুরা রমজানের আলোচনা, যত আলোচনা রয়েছে প্রত্যেকটা আলোচনায় এই হাদিসের মধ্যে নিহিত আছে। ঈমান আপনার উপরে ভর করতে হবে। রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সময় আপনাকে বিবেচনা করতে হবে আপনার দ্বারা যেন কোনো পাপ সংগঠিত না হয়। একটা মাস আপনার দ্বারা যদি কোনো পাপ সংগঠিত যাতে করে না হয়, এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সবকিছু যেন ইবাদতের ভেতরে গণ্য হয়। আপনি রাস্তা দিয়ে চলছেন, চট করে একটা ফসল নষ্ট করে দিয়ে চলে যাচ্ছেন আর চিন্তা করছেন এটা তেমন কোনো ব্যাপার না, এটা তেমন কোনো ব্যাপার না, এটা চিন্তা করছেন। এটাকে আপনাকে চিন্তা করতে হবে যে এটা এই আমার অচেতনতায় যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, লুকমান হাকিম তার সন্তানের বলছেন, তুমি বিন্দু মাত্র পাপ অথবা যদি পুণ্য করে থাকো, ইয়াতি বিহাল্লাহ, বিচারের কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উপস্থিত করবেন। সুতরাং আমার আপনার প্রত্যেকটা বিষয়কেই বিবেচনা করে চলাচল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যা হোক রমজান মাসে একটু আড্ডু আমরা ইবাদত করি। যখন রমজান মাস শেষ হয়ে যায়, ঈদের সালাত পর্যন্ত আমরা মোটামুটি খুব ভালোভাবেই চলাচল করি। ঈদের সালাত যখন শেষ হয়ে যায়, ঈদের সালাত শেষ করে যখন বাড়িতে আসি, আর মনেই থাকে না যে গতকালকে আমরা রমজান মাস ছিল, ফজরের সালাত আদায় করতে গিয়েছিলাম, তারাবির সালাত আদায় করতে গিয়েছিলাম, ইশারের সালাত আদায় করতে গিয়েছিলাম। এটা স্মরণই থাকে না, মানে মন থেকে মনে হচ্ছে একবারে মুছে গিয়েছে যে গতকালকে আমরা রমজানের মধ্যে ছিলাম, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। রমজান শেষ, সালাত আদায় করা শেষ, সবকিছু ভুলে গিয়েছে অটোমেটিক। এভাবে হলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটা মজার ব্যাপার বলি, প্রচলিত একটা শব্দ, আঞ্চলিক ভাষা, সাক্ষী রোজা বলতে রোজা আছে, এটা জানেন? জানা আছে কাদের? একজন বলছে সাক্ষী রোজা। সাক্ষী রোজা কিন্তু কোরআন হাদিসের কোনো ভাষা না, এটা আঞ্চলিক আমাদের এদিকে একটা ভাষা, যে সাক্ষী রোজা। সাক্ষী রোজা বা শাওয়ালের 6টা রোজা পূর্ব শর্ত হচ্ছে, মানে হাদিসটা হচ্ছে রমজানের সাথে সম্পর্কিত, যার কারণে যারা বলেছিল তারা ওই হিসেবে বলেছিল যে সাক্ষী রোজা। রমজানের যে সিয়াম পালন করলো এবং শাওয়ালের যে ব্যক্তি 6টি সিয়াম পালন করলো, ওই ব্যক্তি পুরো একটা বছর সিয়াম পালনের মর্যাদা পেল। 6টা সিয়াম। আমরা দেখেছি পূর্বের মা চাচি দাদা দাদিরা যখন রমজান মাস শেষ হয়েছে, ঈদের দিন যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে কি করে এই 6টা রোজা পালন করব। দেখেছি অনেকে আলোচনা করছে অমুকের রোজা হয়ে গিয়েছে, আমরা এখনো শুরুই করতে পারলাম না, আর কয়দিন চাঁদের আছে, তাড়াতাড়ি পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই কালচারটা বিলুপ্ত হয়ে গিয়েছে। রমজান মাস চলে যায়, আমরা চিন্তাই করি না যে আমাদের আরো সিয়াম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারের দিনে সিয়াম পালন করতেন। আল্লাহর নবী বলছেন, বৃহস্পতিবারে আমলনামাকে আল্লাহর নিকট উপস্থাপন করা হয়, জমা দেওয়া হয়, আর আমি চাই যে আমার আমলনামা এমন সময় উপস্থাপন করা হোক যে সময়ে আমি সায়েম থাকি, আমি সিয়াম পালনকারী থাকি। এরপরে আরাফার দিনের সিয়াম রয়েছে। আরাফার দিনের সিয়াম এত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বলছেন আরাফার দিনের একটি সিয়াম উপর্যুপরি সামনের 1 বছর, পরের 1 বছর যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন।
একটা সিয়াম, মাত্র একটা সিয়ামের গুরুত্ব এতটুকু। আপনি কি চিন্তা করেছেন কখনো যে পূর্বের মানে পরের 1 বছর আপনার সামনের বছর বেঁচে থাকবেন কিনা এরই গ্যারান্টি নেই। অথচ সিয়াম যদি কবুল হয় তাহলে আগাম 1 বছরের অপরাধ আল্লাহ তাআলা আপনার পূর্বে থেকে ক্ষমা করে দিয়ে রাখছেন। তাহলে কি করে ভুলে যাই আমরা রমজান মাস যাওয়ার পরে সিয়ামের কথা ভুলে যাই কি করে? সম্মানিত উপস্থিতি, সুতরাং ভুলে যাওয়া চলবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করতেই দেখতে পেলেন মদিনাবাসী 2টা দিন পালন করছেন। জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টা দিন কিসের? ক্বালু কুননা নালআব ফীহিমা ফিল জাহিলিয়া। তখন তিনি বলছেন, আল্লাহর নবী জাহেলি যুগে 2টা দিন পালন করতাম, সেই 2টা দিন পালন করছে। তখন আল্লাহর নবী বলছেন, ক্বাদ আবদালাকাল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা দিনকে পরিবর্তন করে দিয়ে 2টা উত্তম দিন দিয়েছেন। সেই উত্তম দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই হাদিস কেন উল্লেখ করলাম? এই হাদিস উল্লেখ করলাম এই কারণে যে আমরা আজকে যেটা আল্লাহ প্রদত্ত অনুষ্ঠান, নবী প্রদত্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠানের দিন আমরা চিন্তা ভাবনা করি না, এই অনুষ্ঠানকে আমরা মূল্যায়ন করি না। আমরা অন্যান্য দিনে মূল্যায়ন করি। মেয়ের বিয়ের দিন বাড়ি সাজাও, বাড়ি পরিপূর্ণ করো, এটা করো সেটা করো, একেবারে পুরো বাড়িটাকে ভিআইপি গেস্টে পরিণত করি। অথবা একদিন মাহফিল হবে, সেই দিনকে কেন্দ্র করে আমরা সব কিছুকে চাকচিক্য করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদের দিনকে কেন্দ্র করে সুন্দর পোশাক পরিধান করো, বাড়িটাকে পরিষ্কার করো, সুন্দর সুগন্ধি ব্যবহার করো, মোটা তাজা কুরবানি করো। তাহলে এই ঈদের দিন আপনি আগের দিন শুনলেন যে হচ্ছে 8টার সময় জামাত, এরপরে ঘুম থেকে জাগ্রত হচ্ছেন 7টার সময়। আপনাকে তো চিন্তা করতে হবে ঈদের সালাতকে কেন্দ্র করে আপনি যে কাজটা করবেন সেটা আপনার সওয়াবের মধ্যে গণ্য হবে। আপনি ঈদের দিন উঠে আপনার সন্তানকে জাগ্রত করুন, সন্তানকে পরিপাটি শেখান, সন্তানকে ঈদের সুন্নাত সম্পর্কে অবহিত করেন, যে বাবা এক রাস্তা দিয়ে যেতে হয় আর এক রাস্তা দিয়ে আসতে হয়। ঈদগাহ মাঠে গিয়ে কোনো কথা বলিও না। ইমাম সাহেব কথা বলার পূর্বে কথার প্রসঙ্গে কথা মনে আসলো, আপনারা মসজিদে এসে দেখলাম ভালোই আলোচনা করছেন, খুতবার দিন। জুমার মসজিদে আদব রয়েছে, একটা বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে চুপ থাকা, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে একজন কথা বলছে, ওকে না বলা যে তুমি থামো। আমি কথা বলছি, আপনি আমাকে বলতে পারবেন না যে মোহাম্মদ আলী থামেন, কথা বলেন, এটা বলতে পারবেন। যে বলছে ও বলুক, বলতে বলতে থেমে যাবে, কিন্তু আপনার মুখ খোলা চলবে না। এটা একটা বৈশিষ্ট্য। ঠিক তেমনি ভাবে আমরা বললাম এই কারণে ঈদগাহ মাঠে দেখি এক শ্রেণীর মানুষ মাউথপিস হাতে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি। যেই সালাতের আযান নাই, ইকামত নাই, সেই সালাতে ডাকেন কি করে? একেবারে নিশ্চুপ, আগের দিনে অ্যানাউন্স করে দেওয়া হবে এতটা সময় সালাত, ঠিক সেই মুহূর্তে এসে বসে যাবেন, সালাত শেষ হবে, এরপরে খুতবা শুরু হবে, এরপরে বক্তব্য শুরু হবে, এরপরে নাসিহত শুরু হবে। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম যে আপনার সন্তানকে ঈদের দিনের সুন্নাতটা অবশ্যই শিক্ষা দিবেন। আরো একটা বিষয় যেটা ছেড়ে দিয়ে এসেছে, সেটা হচ্ছে ফিতরার ব্যাপারটা। অনেকে চিন্তা করি যে খাদ্যদ্রব্য দিয়ে যদি ফিতরা আদায় করি তাহলে অনেক ঝামেলা হবে, টামেলা হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা পজিটিভলি চিন্তা করি না যে আমাদের সন্তানগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, এরা তো অন্য অন্য কাজ করতে পারে না। এদেরকে যদি বলি নামাজ পড়াও, নামাজ পড়াতে পারে না। এদেরকে যদি বলি ইমামতি করো, ইমামতি করতে পারে না। এদেরকে তো কিছু একটা করাতে হবে। তো এই ফিতরা আদায়ের ক্ষেত্রে তো আমাদের আর তো কোনো মাসলা লাগছে না যে ফিতরা উঁচু করে নিতে হবে না, কাট করে নিতে হবে, মগে নিতে হবে না, জগে নিতে হবে, এগুলো তো নেই। ফিতরা ভেবেতে দেন কয়েকটা 5টা 10টা ছোট ছোট কিশোরদেরকে যে বাবা তোমরা ফিতরা গুলো জমা করবে, অমুকের বাড়ি থেকে নিয়ে আসবে, তমুকের বাড়ি থেকে নিয়ে আসবে, 1 বছর 2 বছর। অথবা বন্টনের সময় আপনারা বন্টন করেন, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন ভাগ করেন, ভাগ করে এই বাচ্চাগুলোদের হাতে দেন।
5 জন, তোমরা যাও অমুকের বাড়িতে চাউলটা দিয়ে আসো। পরের বছর দেখেন এই বাচ্চা কাচ্চাই আপনাকে গুঁতা দিবে আর বলবে, চাচা আব্বু ফেতরা উঠাও না, মানুষকে দিতে যাব আমরা। উদ্বুদ্ধ হবে এভাবেই। নচেত এই সন্তানগুলো পরবর্তীতে বলবে, চাউল দিব, এত ঝামেলা বহন করবে কে? আর যখন এগুলো করবেন তখন তাদের উপরে যদি সুন্নাতের বরখেলাপ কিছু করা যায়, যে টাকা দিয়ে আদায় করে, তখন বলবে, আরে ছোট্ট বয়সে বাড়ি বাড়ি গিয়ে যদি ফেতরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে আসতে পারি, আর এখন তো বড় হয়েছি, আমাদের সন্তান সন্ততি রয়েছে, সুতরাং পজিটিভলি চিন্তা করতে হবে। প্রত্যেকটা বিষয়কে এই নবীর সুন্নাতের দিকে খেয়াল করেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। আমরা আদম সন্তান, মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি রয়েছে। আমাদের ভুলের দিকে লক্ষ্য না করে রমজান মাসে যতটুকু ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ইবাদতকে কেন্দ্র করে আমাদের সকল অপরাধগুলিকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। এগুলো সংক্ষিপ্ত আলোচনা শেষ হচ্ছে। ইবাদাল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া ইয়াস্তা'জিলুকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'যা ওয়া আ'যামু মুহাম্মাদুর